दूसरी बात, जो अंदर हिंदुस्तान के अंदर जिन लोगों को पाकिस्तान से प्रेम है, उन्हें पाकिस्तान का पता नहीं है। उनको सिर्फ उन लोगों से मिल लेना चाहिए जो নমস্কার, আমি সম্বর আপনাদের সামনে এসেছি একটা খুব স্পর্শকাতর ব্যাপার নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই যে বেলডাঙ্গা মুর্শিদাবাদে কিছুদিন আগে যে কার্তিক পুজো, কার্তিকের লড়াইকে কেন্দ্র করে যেটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর প্রচেষ্টা হয়েছিল, সেই প্রচেষ্টাটা কি করে হলো এবং কিভাবে হলো সেই নিয়ে একটু কথা বলবো। কার্তিকের লড়াইয়ের যে প্যান্ডেলে অ্যাডভার্টাইজ হচ্ছিল যে কার্তিকের লড়াই হবে, সেই লড়াইয়ের যে ডিসপ্লেতে যে এখন দেখা যায় মডার্ন ডিসপ্লেগুলো বিভিন্ন পুজো মণ্ডপের নাম দেয়, ঠিকানা দেয়, কে প্রতিমা বানিয়েছে সেই ছবিটা দেয়, তার নাম থাকে, ফোন নাম্বার থাকে, ঠিক ওই ডিসপ্লেতে নবীজির নামে কোনো একটি বাজে কথা ওখানে লেখা হয়েছিল এবং সেই লেখাকে কেন্দ্র করে এক হুজুর সে সারা মুসলমানদের পশ্চিমবঙ্গের বেলডাঙ্গায় উপস্থিত হতে বলেছিল এবং বেলডাঙ্গাকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার কথাবার্তা বলেছিল। এবং সেই ভিডিও যখন বাংলার বাইরে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয়, তখন অনেক জায়গা থেকে মুসলিমরা আসে এবং সেখানে বেলডাঙ্গায় একটা গণ্ডগোলের সৃষ্টি হয় এবং গণ্ডগোলের সৃষ্টি অবশ্যই সেখানে সংখ্যালঘু হিন্দুরা যারা ছিল তাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সেখানে প্রশাসনের যে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে এবং পালিয়ে যায়। তো পুলিশেরও কিছু করার নেই, এই ধরনের ঘটনা ঘটলে তো পুলিশকে দৌড়ে পালাতেই হবে, কারণ পুলিশ তো সেরকমই কাজ করে, যেখানে কাজ করার দরকার আছে সেখানে পুলিশ পালিয়ে যায়, আর যেখানে পুলিশের দরকার নেই সেখানে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের একটা চেহারা আমরা আগেও দেখতে পেয়েছি। এখন এই যে হুজুর যে উস্কানি দিল এবং হুজুর উস্কানি দেওয়ার পরে যে সব মুসলিমরা, সংখ্যালঘু মুসলিমরা ওখানে গিয়ে জড়ো হলো যে আমাদের মোদিজিকে নবীজিকে অপমান করা হয়েছে, নবীজিকে অপমান করা হয়েছে, এই যে ব্যাপার আমরা পরে জানতে পারলাম যে এই যে কার্তিকের লড়াইটা অনুষ্ঠিত হবে এবং তার যে ডিসপ্লেতে যে নবীজির নামে বাজে কথা যাই বলে থাকুক, আমি সেটা জানি না, ব্যক্তিগতভাবে জানি না, আমি শুনেছি এটা, যেটুকু আমি শুনেছি, যেটুকু আলোচনা হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, সেইগুলো নিয়েই বলছি। সেইখানে নাকি সেই ইলেকট্রিশিয়ান নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল এবং এখন আমার বক্তব্য হচ্ছে এটা কি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা? এটা কি দাঙ্গা লাগানোর পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করা? আচ্ছা, আপনারা ভাবুন, এই যে দাঙ্গাটা লাগলো, দাঙ্গাটা লাগার পরে কত ইট কোথা থেকে এলো, ইট লক্ষ লক্ষ হাজার হাজার ইট এসে উপস্থিত হয়ে গেল। আমাদের যদি হঠাৎ করে কোনো একটা দাঙ্গা বা ঝামেলা লাগে, যদি ইটও আনতে হয়, ইট তো অন্য জায়গা থেকে আনতে হবে বা ইটকে ভেঙে টুকরো টুকরো করে আনতে হবে, ইট তো রেডি থাকে না, মানে একদম রেডি প্ল্যানিং ব্যাপারটা হলো। তো যাই হোক, এরকমভাবে তো পশ্চিমবঙ্গে অনেক দাঙ্গা লাগানোর চিন্তাভাবনা আমরা এর আগেও দেখতে পেয়েছি, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে এতটাই তারা সহানুভূতিশীল এবং এতটাই তারা স্থিতিশীল, তারা কিন্তু এই দাঙ্গায় উস্কানিতে কোনো রকমভাবে পা দেয়নি এবং সরকারের পুলিশ পালিয়ে যাওয়া সত্ত্বেও সরকারও কিন্তু কিছু ক্ষেত্রে এখানে হিন্দু সম্প্রদায় বলুন, সরকারের কিন্তু আমি একটা পয়েন্টটা ভালো দেবো, সরকারও কিন্তু আমাদের সাথ দিয়েছে, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যারা এই কিছুদিন আগে বাংলাদেশেই যে দাঙ্গা হলো, বাংলাদেশে দাঙ্গা কোঠাকে নিয়ে হলো, কোঠার পরে শেখ হাসিনার পদার্পণ হলো, বাইরে ভারতবর্ষে পালিয়ে আসতে হলো এবং সেখানে ৩৫০০ পুলিশকে মেরে ফেলা। তো সেই পুলিশকে যে মেরে ফেলা, পার্শ্ববর্তী পুলিশের মধ্যেও কিন্তু সেই ভয়টা ঢুকে গেছে, পাছে তাদেরও জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এই বিষয়টা এসছে। এবং তাদের যে স্লোগান এবং স্লোগানকে নারে তাকদির, যে তারা যে স্লোগান দেয় এবং সেই তাকদির স্লোগান দেওয়ার পর তাদের যে এই বিষয়গুলো আসে, এতে কি হয় জানেন, এতে আগুন জ্বলে, আগুন নেবে না। হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে এতটাই তারা ধৈর্যশীল যে তারা আগুন জ্বালাতেও পারে, আগুন নেবাতেও পারে। কেন? দেখুন, আগুন জ্বালালে আগুনে কিন্তু সেই আগুনে তারও হাতও পুড়বে, যারা আগুনটা জ্বালাচ্ছে তাদের হাতও কিন্তু সেই আগুনে পড়বে, কিন্তু আগুন নেবাতে সবাই পারে না। আপনাদের একটা এক্সাম্পল দেবো, বাংলাদেশের কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, পাকিস্তানেও একজন বালুচিস্তানি মহিলা, কি নাম, হাসনা বানু, এই হাসনা বানু
বলছে যে বালুচিস্তান কিছুদিনের মধ্যে স্বাধীন হয়ে যাবে এবং বালুচিস্তান স্বাধীন হওয়ার জন্য পাকিস্তান বালুচিস্তানকে স্বাধীন করতে দেবে না, কিন্তু বালুচিস্তান নিজেই স্বাধীন হবে। আর ভারতবর্ষ সম্বন্ধে বলেছে এখানকার মুসলমানরা মানে অনেক লাকি মুসলমান। বলছে পৃথিবীতে সবচেয়ে যেটা যদি কোনো খারাপ দেশ থাকে সেটা হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানের মানুষেরা পৃথিবীর যে কোনো দেশের এয়ারপোর্ট দিয়ে যেতে গেলে তাদেরকে ল্যাংটো করে সার্চ করা হয়। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের যখন ভারতীয় বলে যখন অন্য কোনো দেশে যায় তাদের কিন্তু অত সার্চিং হয় না। ইভেন ভারতবর্ষের মুসলমানরা এতটাই ভালো আছে, বলছে পাকিস্তান বিশ্বে যদি কোনো দেশ থাকলে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে সেটা হচ্ছে পাকিস্তান, কিন্তু যারা পাকিস্তানের স্লোগান দেয় তারা পাকিস্তান সম্বন্ধে জানেই না। বলছে ক্যাপ্টেন জিয়াউর রহমান 10,000 ফিলিস্তিনকে মেরে এসেছিল নিজে হাতে, ঠিক আছে, 30,000 বাংলাদেশিকে পাকিস্তানই মেরেছে মুক্তিযুদ্ধের সময়। তারপরে 2 লক্ষ আফগানিদের মেরেছে পাকিস্তান। শুধু তাই না, নিজের দেশের 4 লক্ষ বালুচিস্তানে 4 লক্ষ বালুচিস্তানিকে পাকিস্তান মেরেছে। তাহলে যেই দেশটা সবচেয়ে বেশি মুসলমানদের মারছে সেই দেশটাই পাকিস্তানের স্লোগান দিয়ে কোনো লাভ আছে? ভারতের মুসলমানরা সৌভাগ্যবান। ভারতের মুসলমানদের সম্বন্ধে বলছে যে এখনো 75 বছর আগে যেসব মুসলমানরা পাকিস্তানে গেছিল তাদেরকে ইন্ডিয়ান মুজাহিদিন বলা হয়। তারা পাকিস্তানের মধ্যে সেরকম হিন্দুস্তানি মুসলমান তাদের বলা হয় মুজাহিদিন। তো তারা এতটাই সমস্যায় থাকে, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে সঠিকভাবে হক দেওয়া হয় না, এবং তাদের বউ বেটিকে তুলে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করা হয়। তারা এতদিন যেই মানে নিজেদের জমি জমা ছেড়ে নিজের স্বার্থে পাকিস্তানের যে যারা চলে গেছিল তারা সেখানে সম্মান পায় না। কিন্তু ভারতবর্ষে যারা না যায়নি পাকিস্তানে, যেসব মুসলমানরা রয়ে গেছে তাদের অনেক কিছু তাদের মধ্যে আছে এবং তাদের ইজ্জত অনেক বেশি আছে। তাই উনি বলছেন, এটা বালুচিস্তানের এক মহিলা বলছেন যে যদি এটা নেতাজির দেশ, এটা ভগৎ সিংয়ের দেশ, হ্যাঁ, এই দেশের মানুষেরা ভারত আপনাদের মা, এরা চায় আপনাদের মার সাথে লড়াই করিয়ে এই দেশে অশান্তি লাগানোর, এইদের প্ররোচনায় পা দেবেন না। তাই এই বেলডাঙ্গায় যে গন্ডগোলটা ঘটলো এর সাথে পাকিস্তানের তুলনাটা তুলে ধরলাম এই কারণেই, আমাদের এখানে যারা মুসলিমরা আছেন তারা যেন কোনো রকম সাম্প্রদায়িকভাবে কোনো উস্কানিমূলক কাজের মধ্যে যেন না পড়ে, 72 হুরের স্বপ্ন না দেখে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের ধর্মনিরপেক্ষতা। এইটুকুই বললাম, আর কিছু বলবো না। পার্শ্ববর্তী বাংলাদেশের অবস্থাও দেখছেন, পার্শ্ববর্তী পাকিস্তানের অবস্থাও দেখছেন, আর আপনারা নিজেদের অবস্থা দেখুন। নমস্কার।